তত্ত্বাবধানে ঢাকা জেলা পুলিশের জেলা গোয়েন্দা দক্ষিণের একটি চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমেই ফাহাদুল ইসলাম একলাস, যার বয়স 31, এবং মনির হালদার, যার বয়স 42, তাদেরকে অস্ত্র সংক্রান্তে তাদের কাছে অস্ত্র আছে মর্মে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে কালা জরিফ, যার বয়স 43 বছর, আর তার আস্তানায় তার অধীনস্থ ক্যাবিনেট থেকে অভিযান চালিয়ে 3টি অস্ত্র উদ্ধার করা হয়। এই 3টি অস্ত্রের ভিতর একটি 9mm বোরের পিস্তল এবং 2টি 7.62 বোরের পিস্তল উদ্ধার করা হয়। অভিযানকালীন সময়ে 12 রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়। উল্লেখ্য, কালা জরিফ সে একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং তার নামে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে চাঁদাবাজি, মাদক এবং অস্ত্র সংক্রান্তে 8টি মামলা রয়েছে। ফাহাদুল এবং মনির হালদারের বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা পাওয়া যায়নি, তবে তাদের যে সংশ্লিষ্টতা বা তাদের যে চুরি, ছিনতাই, ডাকাতি সংশ্লিষ্টতার যে বিষয় সেগুলো এবং মাদক অস্ত্র ব্যবসার যে বিষয় সেগুলো আরো অধিকতর তদন্ত করে দেখা হবে। অভিযানটা কিভাবে শুরু করলো? আমি এইভাবে সাথে একটু প্রশ্ন করতে চাই অভিযানের ভাইয়ের বিষয়ে। আর ঠিক নির্বাচনের কিছুদিন আগে আরিফুজ্জামান কামাল নামে একজন বিএনপি নেতার উপর হামলা করা হয়েছিল, যেখানে মামলায় এই কালা জরিপ এবং তার সাংবাদিকদের আসলে উল্লেখ করা হয়েছিল। এই ঘটনার সাথে কি আসলে তারা জড়িত কিনা বা এমন কোনো তথ্য পেয়েছেন কিনা এখন অবধি? দেখুন, সেই মামলাটি চলমান। তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ এবং সুন্দরভাবে তদন্ত করছেন। কালা জরিফ পলাতক ছিল, তার উপস্থিতি আমরা তখন পাইনি। আমরা গোয়েন্দা তৎপরতায় আমরা পরবর্তীতে একটি ক্রস কানেকশনে একটি অস্ত্র মামলার যে কানেকশন আছে, তখন আমরা তাকে অস্ত্র মামলা আমরা যে সমাজে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এটি সমাজে একটি দিক নির্দেশনা বা অনুশাসন যায় যে পুলিশ অস্ত্র উদ্ধারে তৎপর আছে এবং কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি বা যে আইন, রাষ্ট্রীয় আইন নীতি আচার মেনে চলে না, তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অভিযান আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে এখানে হাসনাবাদ এলাকায় ফাহাদুল এবং মনির হাওলাদার আছে, তারা অস্ত্র, তাদের কগনিজেন্সে অস্ত্র আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। তারা এই কালা জরিপ সহ তারা বিভিন্ন জায়গায় তাদের সংগ্রহে অস্ত্র আছে, যেটি দিয়ে তারা বেআইনি কার্যক্রম বা চাঁদাবাজি বা অন্য ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে। তো আমরা প্রথমে সেটি সম্পর্কে আসলে আমাদের তদন্ত চলমান আছে। তাদের রিমান্ডে এনে অধিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা এই ধরনের তথ্য পাবো। তারপর আসলে কিভাবে, মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনছি যে আপনারা গিয়ে প্রথমে অস্ত্র কেনার অভিনয় করেছেন বা কৌশলে গিয়ে ধরেছেন। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা শুনে। বিভিন্ন মানে যে আমরা যখন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি, আপনারা জানেন যে দুটি ভাবে আমরা তথ্য কালেকশন করি, একটি হচ্ছে কভার্ড সোর্স, একটি হচ্ছে অভার্ড সোর্স। তো আপনারা সাংবাদিক, আপনারা জানেন যে আমরা কিভাবে অপারেশন হয়েছে বা কার মাধ্যমে অপারেশন হয়েছে, এটি আমরা একটু অ্যানোনিমাস রাখি আর কি। সবার সিকিউরিটি বা নিরাপত্তার স্বার্থে আমরা অ্যানোনিমাস রাখি। আমাদের অনেক ধরনের কৌশল থাকে। আমরা অনেক সময় অস্ত্র ক্রেতা হিসাবে যাই, অস্ত্র বিক্রেতা হিসাবে যাই, অনেক সময় আমরা অস্ত্র ভাড়া নেওয়ার কৌশল হিসাবে যাই। অনেক ধরনের কৌশল থাকে। আমরা প্রথমে অ্যাসেস করি, আমরা যে টার্গেটকে আমরা অ্যাসেস করি যে তার ক্ষেত্রে কোন ধরনের অ্যাপ্রোচে গেলে আমাদের অপারেশন সাকসেসফুল হবে। আমরা সেটি স্টাডি করে সেই ধরনের অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যাই, সেইভাবে অভিযান পরিচালনা করি। হাসনাবাদ এলাকায় কালা জরিপের আন্ডারে আপনার অনেক মাদক ব্যবসা হয়, এই বিষয়টা আপনারা জানেন কিনা? দেখুন, আমাদের কাছে অনেক সময় অনেক ধরনের ইন্টেলিজেন্স আসে, ইনফরমেশন আসে, আমরা সেটাকে অ্যানালাইসিস করি এবং আমরা সেটির মাধ্যমে আমরা তারপর করি, অভিযান পরিচালনা করি। তো এই ধরনের তথ্যপত্র আসে, আমরা সময় সুযোগ মিলে আমরা আসলে অভিযান করি। তো এই ধরনের কানেকশন যদি থাকে, আমরা তার অস্ত্রের পাশাপাশি তার মাদক কানেকশন আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখে যদি আমরা তথ্যপত্র পাই এই ড্রাগ র্যাকেটে কারা কারা জড়িত আছে, আমরা সেইভাবে অভিযান পরিচালনা করি।